তো বন্ধুরা আমি এই মুহূর্তে ওয়েলকাম সুস্বাগতম আবার একটা নিউ ব্লগে। তো রোজের মতন আজকেরও একটা ট্রিপে যাব বলে বেরোলাম এই মাত্র বাড়ি থেকে। তো গাড়ির কাছে অলরেডি চলে এসেছি আমি। তো আজকে যাব আমি ডায়মন্ড হারবার। তো কি লোডিংয়ে যাচ্ছি, কোন রুট দিয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, স্কিপ না করে দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। আমি লোডিং পয়েন্টের কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা গেলেই আমাদের লোডিং পয়েন্ট। তো চলো লোডিং পয়েন্টে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আজকের আমাদের গাড়িতে কি লোডিং হচ্ছে। আর আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, মেঘলা মেঘলা হয়ে আছে। তোরা ফাইনালি আমি লোডিং পয়েন্টে চলে এসেছি যেখানে আমাদের গাড়ি আজকে লোডিং হবে। তো এটা হচ্ছে সমিল, কাঠের সমিল। তো এখানে এই যে সব সাইজ কাঠগুলো কেটে সাইজ করা হয়। তো আমাদের গাড়িতে আজকে এই সাইজ কাঠগুলো লোডিং হবে, এইগুলো। তো লেবার এলে লোডিং শুরু করবে। তো দেখা যাক কতক্ষণ পর আসে আর আমাদের গাড়ি লোডিং করা শুরু করে। তো বন্ধুরা আমাদের গাড়ি লোডিং করা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পর তিরপল রশ্মি বেঁধে নিয়েছি। তো এইবার এখান থেকে আমি বেরিয়ে যাব, কেন আমাকে অনেকটা রাস্তা জার্নি করতে হবে, বেশি দেরি করা যাবে না। বর্তমান আমি নন্দকুমার 4 মোড়টা ক্রস করছি। তো এই যে মেছোদা রুটটা ধরে নিলাম। বন্ধুরা পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য। তো এই যে আমাদের গাড়িতে ডিজেলটা ভরছে দাদা। তো আমাদের এখানে ডিজেলের রেটটা দেখতে পাচ্ছ 91 টাকা 51 পয়সা। তো ডিজেল ভরা হয়ে গেলে দাদাকে পয়সা দেব, পয়সা দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা এই মুহূর্তে দুলগড় টোল প্লাজা চলে এলাম। তো টোলে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা আমরা এখন কণা মোড় চলে এসেছি। তো সোজা বেরিয়ে যাচ্ছে ডানকুনি, আর বাঁ দিকে যাচ্ছে কলকাতা সাঁতরাগাছি হয়ে। তো আমরা আজকে সাঁতরাগাছি হয়ে কলকাতা যাব, ভেতরে ঢুকবো। তো সেই কারণে যে বাঁ দিকে রুটটা ধরে নেবো। এবার সামনে বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ সাঁতরাগাছি বাঁ দিকে। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে সাঁতরাগাছি চলে এসেছি। তো সামনে হালকা ফুলকা জাম লেগে আছে, সেই কারণে দাঁড়িয়ে আছি। দেখা যাক কতটা টাইম লাগে জাম কাটতে। আর এটা হচ্ছে সাঁতরাগাছি রেল স্টেশন। ওয়েলকাম ওয়েলকাম। তো আমরা এই মুহূর্তে বিদ্যাসাগর সেতুটা ক্রস করছি, যেটা হুগলি সেতু নামে পরিচিত। ব্রিজ ক্রস করার পর আমরা হেস্টিং ক্রস করে এইবার এই বেহালার রুটটা ধরলাম। বন্ধুরা আমরা এই মুহূর্তে এই যে বেহালা মেট্রো ক্রস করছি। তো বন্ধুরা আমরা আনলোডিং পয়েন্টে চলে এসেছি, যেখানে আমাদের আজকের গাড়ি খালি হবে। তো এই যে দাদা কোম্পানির ফোন করলো। তো এই যে এসছে, গেট খুলবে আমাদের গাড়ি, এবার ভেতরে ঢুকবো, তারপরে খালি করা শুরু করবে হয়তো, বা কি হয় দেখা যাক। এখন খালি হয় না, সকালে কি ব্যাপার। বন্ধুরা ফাইনালি আমি আনলোডিং পয়েন্টে গাড়ি লাগিয়ে দিচ্ছি খালি করার জন্য। তো তিরপল রশ্মি খুলে দিয়েছি। তো দেখা যাক, খালি এখনই হয়ে যাবে বলছে। তো দেখা যাক কতক্ষণ খালি করতে সময় লাগে। তো বন্ধুরা ভেতরে ঢোকার পর দেখলাম যেটা, এটা হচ্ছে একটা বড় হসপিটাল। তো এটা হচ্ছে উপরে লেখা আছে দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল। তো আমাদের গাড়ি এখানেই খালি হচ্ছে। আমাদের গাড়ি খালি করা শুরু করে দিয়েছে। তো প্রায় খালি হয়েছে, আর একটু বাকি আছে। তো আর এইদিকে আমি এই যে গাড়ির বনারটা খুলে দিয়েছি। ইঞ্জিনটা খুব গরম হয়ে গেছিলো, সেই কারণে খুলে দিয়েছি যাতে ইঞ্জিনটা ঠান্ডা হয়ে যায়। আর এখানে
একটু লেবারের শর্ট ছিল, সেই কারণে আমাকেও একটু লাগতে হচ্ছে, লেগে মালটা খালি করে দিতে হচ্ছে। খালি হয়ে গেলে আমি এখান থেকে বেরিয়ে যাব। শুভ সকাল বন্ধুরা, তো এখন বাজে ভোর 5টা। তো আমরা আনলোডিং পয়েন্টে এসেছিলাম রাত্রি 2টো নাগাদ। তো 2টোর সময় থেকে খালি করতে করতে ভোর 5টা বেজে গেছে। তো এইমাত্র আমাদের গাড়িটা খালি হলো। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেশি দেরি করব না, কেননা কলকাতার ভিতরটা আমাকে সকাল 7টার আগে কভার করে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো বর্তমান আমরা এই ডায়মন্ডের রুটে আছি, এরপরেই আমাদের কলকাতার ভিতর রাস্তায় ঢুকে যাব। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে জোকা মেট্রো স্ট্যান্ডটা ক্রস করছি, মেট্রো টানেল। তো সকাল সকাল আমরা একটু ট্রেনে বেরিয়ে যাচ্ছি, কেননা এরপরে প্রচুর জাম লেগে যাবে, মোড়ে মোড়ে সিগন্যাল ক্রস ধরতে হবে। তো বন্ধুরা, আবারও আমরা এই যে হুগলি সেতু চলে এলাম। বিদ্যাসাগর সেতু নামে পরিচিত এটা, আমরা হুগলি সেতু বলে থাকি। ব্রিজ ক্রস করার পরেই এইটা হচ্ছে ব্রিজের টোল। ব্রিজে টোল কাটতে হয়, ফাস্ট্যাগে এখন কাটে, আগে ক্যাশ নিত। তো আমাদের গাড়িতে এখানে 40 টাকা করে নেয়। এখানে টোলটা কেটে নেব, তারপরে বেরিয়ে যাব। তো এই মুহূর্তে আমরা এই যে সাঁতরাগাছি ব্রিজটা ক্রস করছি। রাত্রেবেলা হয়তো ঠিকঠাক ভিডিওগুলো বোঝা যায়নি, তাই দিনের বেলা আরেকবার করে নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই জিজ্ঞেস করো রুটগুলো বলে দিতে, তো সেই কারণে আমি রুটগুলো ভালো করে বলে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সাঁতরাগাছি ক্রস করার পরেই আমরা একদম কনামোড় হয়ে খড়গপুর কলকাতার ন্যাশনাল হাইওয়েটা ধরবো। বন্ধুরা, আমরা এই যে কনামোড় চলে এলাম। তো এইবার এই যে খড়গপুর কলকাতার ন্যাশনাল হাইওয়েটা ধরে নেব। সোজা বেরিয়ে যাচ্ছে একদম খড়গপুর। ঘড়ির কাঁটায় এখন বাজে 6:30। তো আমি ধুলোগড় টোল প্লাজা চলে এলাম। তো এখানে টোলটা কেটে নেব। তো বন্ধুরা, আমরা এখন এই যে কলাঘাট চলে এলাম। বর্তমান কলাঘাট ব্রিজটা ক্রস করছি। তো সোজা বেরিয়ে যাচ্ছে খড়গপুর। তো আমরা খড়গপুরের এই ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দেবো, আমাদের এই হলদিয়ার রুটটা এরপরে ধরে নেব। কলাঘাট চটিতে দাঁড়ালাম চা খাবো বলে, এই যে গাড়ি সাইড করলাম। তো ওই যে ওই পাশে চা দোকান আছে, চটি আছে। তো যাবো ওখানে চা খাবো, তারপরে আবার এখান থেকে আমরা বেরোবো। তো আমরা এখন এই যে আমাদের মিলননগর টোল প্লাজা চলে এলাম। তো এটা রাধামণি টোল প্লাজা বলে সবাই, কিন্তু এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি মিলননগর। তো এটাই আজকের আমাদের লাস্ট টোল। এই যে কেটে নিল, বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। আমি এই মুহূর্তে চলে এলাম আমাদের নন্দকুমার এই 4 মোড়টা ক্রস করছি এখন।